ডিজে মামলায় আরো চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরের নমুনা তাকে দিতেই হবে, নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। 15ই জুলাই দুপুর 12টায় হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধাননগর আদালতে বিচারকের সামনে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে ওই দিন, নির্দেশ দিল আদালত। আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরে নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কবে গলার স্বর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আইনজীবীকে আজ প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সবকিছুর একটা সীমা আছে মন্তব্য করেছেন বিচারপতি। বিচারক একটা নির্দেশ জারি করেছে, তা মানতে আপনি বাধ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে মন্তব্য করেছেন বিচারপতি। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষা কবচ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তা প্রত্যাহার করে নেওয়া হবে মন্তব্য করেছেন সৌগত ভট্টাচার্য। আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, কি ধরনের আচরণ প্রশ্ন করেন বিচারপতি। গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে এই প্রশ্ন করেন বিচারপতি। নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, কলকাতা হাইকোর্টের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য। 15ই জুলাই দুপুর 12টায় বিধাননগর আদালতে গলার স্বর দিতে হবে, তাকে নমুনা দিতে হবে, তাকে বিচারকের সামনেই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু তাকে যেন ডিম ছোড়া থেকে রক্ষা করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে এই সওয়াল করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া না হয় বা অন্য কোনো হেনস্থার শিকার না হতে হয়, তা পুলিশ নিশ্চিত করবে বলে নির্দেশ দিল আদালত। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে বিভিন্ন জনসভায় গিয়ে ডিজে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন দেখুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।